সালাম, কেমন আছেন সবাই? কয়েকটা টপিক নিয়ে কিছুদিন ধরে কথা বলবো ভাবছিলাম। তো তার মাঝে কিছু বিষয় নিয়ে ফেসবুকে আগে একটু শর্ট করে লিখেছি। একটা হলো প্রবলেম অফ ইভিল, যেটাকে যেটা এপিকিউরিয়ান প্যারাডক্সও বলে, যেটা অনেকটা এরকম যে ইংলিশে ইজ গড উইলিং টু প্রিভেন্ট ইভিল বাট নট এবল, then he is not omnipotent. Is he able but not willing, then he is malevolent, ইত্যাদি ইত্যাদি। একটা সার্কুলার লজিক। তো মূল বিষয়টা হচ্ছে প্রবলেম অফ ইভিলের যে যদি সর্বশক্তিমান এবং পরম দয়ালু স্রষ্টা থাকে, তাহলে একই সাথে কি করে এত ইভিল এক্সিস্ট করে। অর্থাৎ এখানে প্রবলেম অফ ইভিলে যে প্রবলেমটাকে মানে ইন্ডিকেট করা হয় সেটা হচ্ছে যে সর্বশক্তিমান এবং দয়ালু স্রষ্টার সাথে প্যারালেলি খারাপ এক্সিস্ট করতে পারে না। কেননা স্রষ্টা নিশ্চয়ই খারাপকে দমন করতে চায়, খারাপকে দূর করতে চায়। যদি সে দয়ালু হয় তাহলে নিশ্চয়ই সে দয়ালু, এবং স্রষ্টা হলো দয়ালু, এবং স্রষ্টার ক্ষমতাও আছে ইভিলকে দমন করার, খারাপ জিনিসকে দমন করার, দূর করার। কিন্তু সে এটা করছে না, এটা হতে পারে না। তাহলে আর যদি সে এটা করে তখন তার ইভিল এক্সিস্ট করবে না। অতএব অমনিপটেন্ট এবং মানে বেনেভোলেন্ট গড এর প্যারালেল ইভিল এক্সিস্ট করতে পারে না। এটা হচ্ছে এপিকিউরাসের প্রদত্ত একটা ক্লাসিক্যাল প্যারাডক্স। এই প্যারাডক্স এপিকিউরাস দেওয়ার পর থেকে আজ পর্যন্ত নাস্তিক্যবাদী মহলে এটা খুব বহুল ব্যবহৃত, যে তোমাদের স্রষ্টা বা তোমরা যে গড এর দাবি করো সে যদি এত দয়ালুই হবে এবং সর্বশক্তিমান হবে, তাহলে পৃথিবীতে এত অন্যায়, অনাচার, খুন, ধর্ষণ এগুলা কেন? তার মানে নিশ্চয়ই সে সর্বশক্তিমান না। আর যদি সর্বশক্তিমান হয় তাহলে নিশ্চয়ই সে দয়ালু না, কারণ যদি সে দয়ালু হতো তাহলে তো সেগুলোকে দূর করতো। অতএব সে নিশ্চয়ই তার সৃষ্টিকে জুলুমের শিকার হতে দেখতে পছন্দ করে। তাহলে তাকে তোমরা দয়ালু, পরম দয়ালু বলো না। সর্বশক্তিমান যদি বলো, পরম দয়ালু বলো না। আর পরম দয়ালু যদি বলো, তাহলে সর্বশক্তিমান বলো না। এটা হচ্ছে এপিকিউরিয়ান প্যারাডক্স। যাই হোক, এইখানে একটা বিষয় লক্ষণীয়, সেটা হচ্ছে যে তর্ক মানুষ অনেক সময় করে, কিন্তু জ্ঞানের পথ কিন্তু ভিন্ন। এটা আমি আমি নিজেও বিভিন্ন সময় আর্গুমেন্ট করছি, বা লাইফে অনেক আর্গুমেন্ট চর্চা করছি। তবে একটা জিনিস আমি পার্সোনালি উপলব্ধি করেছি, যে জ্ঞানের পথ এবং তর্কের পথ কিন্তু আলাদা। তর্ক হলো জেতার জন্য বা নিজের অবস্থানকে এস্টাবলিশ করার জন্য, আর জ্ঞানের পথ কমপ্লিটলি ডিফারেন্ট। তো একটু লাইনে থাকে ঠিক আছে। তো এখন জ্ঞানের পথে হাঁটবো, তখন কিন্তু আমাদের নিরপেক্ষ অবস্থান গ্রহণ করতে হবে। তখন প্রবলেম অফ ইভিলে আমাদের শুরুতেই, যেটা যুক্তিবিদ্যার দৃষ্টিকোণ থেকেও আমরা দেখাতে পারি সংজ্ঞায়নের মাধ্যমে, বাট আমি ওই বিস্তারিত জটিলতা এখন যাচ্ছি না, যেটা আপনারা যুক্তিবিদ্যা যারা চর্চা করেন বা বিতর্ক করেন তারা এটা বুঝবেন। বাট আমাদের শুরুতে চিন্তা করতে হবে যে একজন ব্যক্তি, সে প্রবলেম অফ ইভিল কেসটা উপস্থাপন করেছে। সে বলছে যে পৃথিবীর কিছু বিষয় ইভিল বা খারাপ বা নেতিবাচক, নেগেটিভ। তখন আমাদের চিন্তা করতে হবে যে ইভিল কি। আমাদের ইভিলের সংজ্ঞায় যেতে হবে, বা ডিপে চিন্তা করতে হবে ইভিল বা ক্ষতিকর বা নেগেটিভ জিনিসটা স্বরূপ কি। আমরা যদি এটা স্বরূপ চিন্তা করি, তখন প্রবলেম অফ ইভিলের একটা ভিন্ন পার্সপেক্টিভ এবং ভিন্ন আসপেক্ট আমাদের সামনে উপস্থিত হবে। ইভিল কি? সে তো শুরু করছে, এপিকিউরাস যখন আর্গুমেন্টটা শুরু করছে যে ইজ গড উইলিং টু প্রিভেন্ট ইভিল বাট নট এবল। আমার শুরুতে জিজ্ঞাসা করতে হবে হোয়াট ইজ ইভিল, হোয়াট ইজ গড। সে প্রশ্নটা না হয় এখন আপাতত লেটস পুট ইট অ্যাসাইড। হোয়াট ইজ ইভিল? ইভিল কি বা ক্ষতিকর জিনিস কি বা খারাপ কি? এটা যদি আমরা ভালো সংজ্ঞায় যেতে চাই, যারা যারা সালাম দিয়েছেন, আয়াতুল্লাহ বেহেশতি সালাম দিয়েছেন, সালাম, এবং সবাইকে সালাম। ইভিল হলো, যদি আপনি চিন্তা করেন নিরপেক্ষভাবে, তর্ক বিতর্কের ঊর্ধ্বে উঠে, জাস্ট নিজের চিন্তা করেন যে ইভিল ব্যাপারটা কি। ইভিল ব্যাপারটা হচ্ছে
কোনো জিনিসকে তার যথাস্থান না রাখা, কোনো জিনিসকে বা কোনো বিষয়কে তার যথাস্থানে স্থান না দেওয়াই হলো ইভল। এবং কোনো জিনিস তার যথাস্থানের বাইরে বের হয়ে গেলেই সেটা ইভিলে পরিণত হয়। যে বিষয়গুলোকে আমরা অ্যাবসোলিউট ইভিল মনে করে থাকি, ঘৃণা, অহংকার, হিংসা, বিদ্বেষ ইত্যাদি ইত্যাদি, মূল ব্যাপার হলো এগুলো কিছু মানবীয় গুণাবলী, এগুলো আল্লাহর সৃষ্টি। আল্লাহ আমাদের ভিতরে এই গুণাবলী দিছে, আল্লাহ না দিলে এগুলো আমাদের ভিতরে আসতে পারতো না। ইভেন শয়তানের শক্তি ছিল না আমাদের ভিতরে এগুলো সৃষ্টি করার, আল্লাহ এগুলো আমাদেরকে দিছে। তাহলে আল্লাহ কি ইভিল সৃষ্টি করছে? আল্লাহ ইভিল সৃষ্টি করেন নাই, আল্লাহ গুণাবলী সৃষ্টি করেছেন। এবং আমরা এই গুণাবলীকে যখন এর যথাস্থানের বাইরে নিয়ে যাই তখন সেটা ইভিলে পরিণত হয়। যেমন ভালোবাসা একটা ভালো জিনিস, আমাদের অনুভব হয় যে ভালোবাসা বা লাভ এটা তো ইভিল না। ভালোবাসাও ইভিলে পরিণত হয় যখন আমরা সেটাকে তার যথাস্থানে না রাখি। ভালোবাসার যেই উপযুক্ত বাউন্ডারি, এটার একটা বাউন্ডারি আছে, যথাস্থান আছে। সেই জায়গাটাকে থেকে আমরা যখন ভালোবাসাকেও বিচ্যুত করি তখন সেই ভালোবাসাও ইভিলে পরিণত হয়। অতএব যে জিনিসগুলোকে আমরা অ্যাবসোলুট ইভিল বলে মনে করছি সেগুলো আসলে অ্যাবসোলুট ইভিল না। সমস্ত মানবীয় গুণাবলী, ভালোবাসা, দয়া, মায়া, হিংসা, বিদ্বেষ, অহংকার, ঘৃণা, সমস্ত মানবীয় গুণাবলী হলো নিউট্রাল। সরি, আমার কলেজ ছিল। সমস্ত মানবীয় গুণাবলী হচ্ছে নিউট্রাল, একটা ছুরির মতো। ছুরি দিয়ে কাগজ কাটা যায়, আপেল কাটা যায়, মানুষও হত্যা করা যায়। এটা কিভাবে ব্যবহার করা হয় তার উপর ডিপেন্ড করে এটা ভালো বা মন্দ হয়। অতএব দয়া, মায়া, ভালোবাসা, হিংসা, বিদ্বেষ, ঘৃণা ইত্যাদি যত বিষয় আমরা বলি, কিছু বিষয়কে আমরা ভালো ক্যাটেগরিতে ফেলি এবং কিছু বিষয়কে ইভিল ক্যাটেগরিতে ফেলি। এটা আসলে গভীরে গেলে কোনোটাই ইন ইট সেলফ ইভিল না, কোনোটা ইন ইট সেলফ গুড না। ইউজের উপর ডিপেন্ড করে কোনো বিষয় গুড হয় এবং কোনো বিষয় ইভিল হয়। ভালোবাসাও বেজায়গায় ব্যবহার করলে সেটা ইভিলে পরিণত হয়, আর অহংকারকেও সঠিক জায়গায় প্রয়োগ করলে সেটা গুডে পরিণত হয়। কিন্তু জেনারেলি আমাদেরকে এটার উপযুক্ত ব্যবহার এবং বর্ডার লাইন এবং বাউন্ডারিগুলো শেখানো হয় না বলে, বা আমরা এটা নিয়ে চিন্তা করি না বলে, কোনো কোনো মানবীয় গুণাবলীকে আমরা অ্যাবসোলুট ইভিল ক্যাটেগরিতে ফেলে দিই, কোনো কোনো মানবীয় গুণাবলীকে আমরা অ্যাবসোলুট গুড ক্যাটেগরিতে ফেলে দিই। যখন আমরা ইভিলের স্বরূপটা বুঝতে পারবো যে আসলে ইভিল জিনিসটা কি, এবং গুড এর স্বরূপটা বুঝতে পারবো যে আসলে গুড জিনিসটা কি, তখন আমাদের সামনে এটাই চলে আসবে যে অ্যাবসোলুট ইভিল বা অ্যাবসোলুট গুড বলে ব্যাপারগুলো নাই। আল্লাহ মানুষের জন্য কিছু মানবীয় গুণাবলী সৃষ্টি করে দিয়েছেন, এই গুণাবলীকে আমরা যখন যথাস্থানে ব্যবহার করি সেটা সুন্দর হয়ে যায়। এই উত্তর আসার পর প্রবলেম অফ ইভিল আর এক্সিস্ট করবে না। এই উত্তরটা দেওয়ার পর প্রবলেম অফ ইভিল এক্সিস্ট করবে না। তখন এই প্রবলেম অফ ইভিলকে এপিকিউরাস নিয়ে আসতে পারবে, বা যারা নাস্তিকবাদী দর্শন বা আর্গুমেন্টে অভ্যস্ত তারা এটাকে আরেকটু ডিপে গিয়ে নিয়ে আসতে পারবে। বাট সেই আর্গুমেন্টে আমি এখন যাচ্ছি না, ওটাও যাওয়া সম্ভব, বাট এখন আমি যাচ্ছি না। কল আসছে, একটু সরি, আমাকে একটু সময় দিতে হবে। জাস্ট এ সেকেন্ড, আমি একটু মেসেজে কমিউনিকেট করি। আমাকে 1 মিনিট সময় দেন। আচ্ছা, এটা হচ্ছে প্রবলেম অফ ইভিলের কেস। অতএব আমরা যখন ইভিলের স্বরূপ আবিষ্কার করব বা চিন্তা করব, গবেষণা করব, ধ্যান করব, তখন প্রবলেম অফ ইভিল will not exist in the form that Epicurus has presented. It will take some different perspective. এটা গেল প্রবলেম অফ ইভিল। সেকেন্ড একটা ব্যাপার হলো, নাস্তিকতার যুক্তি খণ্ডনকারী বই নিয়ে আমাকে কেউ কেউ বললেন যে ভাই এই বইটা পড়েন, এই যে প্যারাডক্সিক্যাল সাজিদ বইটা নিয়ে খুব কথা হচ্ছে, এটা নিয়ে আপনি এটা পড়েন এবং রিভিউ দেন। আমার পড়ার সময় হয়নি এবং বইটা আমার কাছে মানে পিডিএফ পাইনি এখনো অনলাইনে, এই জন্য তবে এটার প্রথম বইটা আমি পড়েছিলাম 2017-তে, আমি যখন দেশে ছিলাম তখন আমি বইটা পড়েছিলাম। 1 মিনিট। তো তখন আমি বইটা পড়েছিলাম।
এখন ব্যাপার হলো, আমার কাজিন আমাকে বলে যে তুই তুই নিজের বই নিয়ে প্রচার করিস, হ্যাঁ, আর এর বইকে তুই ইয়ে করিস না, নেগেটিভ বলিস। সমস্যা হলো যে আমি নিজে একটা বই লিখেছি তো, এখন আমি যদি এই বইয়ের সমালোচনা করি প্যারাডক্সিক্যাল সাজিদের, তখন এরকম হবে যে ও নিজে ওইসব নাস্তিক আস্তিক স্রষ্টা এইসব বিষয়ে বই লিখছো, তাই জন্য আরেকজন সিমিলার বই লিখছে, এটা সমালোচনা করতেছো। বাট দ্য ফ্যাক্ট ইজ, আমি এই স্রষ্টা ভাবনা বই যখন লিখেছি 2017 অক্টোবর নভেম্বরে, প্যারাডক্সিক্যাল সাজিদ বই প্রথম যেটা, সেটা তার আগে বের হয়েছে, এবং 17 শুরুর দিকে আমি এটা নিয়ে রিভিউ করেছিলাম। এখনো আমার ইউটিউবে ওই ভিডিওটা আছে, প্যারাডক্সিক্যাল সাজিদের রিভিউ, এবং সেখানে আমি এখনো রেগুলার নাস্তিক ইত্যাদি গালি খেয়ে থাকি। যাই হোক, তো এই ধরনের বইয়ের যে ব্যাপারটা, এই বইটা খুব হাইপ হয়েছে, হাইপ এটা নিয়ে অনেক, যে আহ, এটাকে আবার একটু নিষিদ্ধ করেছিল বই মেলায়। তো আমি জানি না, তবে ধরেন একটা বই যদি 1 কোটি টাকা প্রফিট করবে এটার সেলস থেকে, তখন যেটা 1 লাখ কপি সেল হবে সাপোজ, যেটার সেলস থেকে 1 কোটি যদি প্রফিট হয়, তখন সেখান থেকে 5-10 লাখ টাকা দিয়ে বইটাকে 2 দিনের জন্য নিষিদ্ধ করানো যেতে পারে। এটা মার্কেটিং পলিসিও হতে পারে, আবার এটা ইন রিয়ালিটিও নিষিদ্ধ হয়ে থাকতে পারে, আই ডোন্ট নো। কিন্তু এটা নিয়ে কেন হাইপ সৃষ্টি হয়েছে, এটা নিয়ে কেন সবাই মাতামাতি করছে, অথবা এটা প্রথম বইটা নিয়েই কেন সবাই মাতামাতি করছিল, এক বাক্যে উত্তর দেওয়া চলে যে নাস্তিকতার যুক্তি খণ্ডনকারী বই, যেই বইয়ের ফার্স্ট পরিচয় হচ্ছে এই বইতে নাস্তিকদের সেই ধোলাই দেওয়া হয়েছে। ইট উইল গিভ ইউ অ্যান আইডেন্টিটি, ইট উইল নট নেসেসারিলি গিভ ইউ গড। ধর্মের বা ইসলামের প্রধান কাজ হচ্ছে মানুষকে স্রষ্টার সাথে পরিচয় করিয়ে দেয়া, এবং স্রষ্টার সাথে বিভিন্ন ইন্টারাকশন, এইটা মানুষকে দেয়া, এটা হচ্ছে ইসলামের প্রধান কাজ। মানুষকে মারিফাতুল্লাহ দান করা, আল্লাহর জ্ঞান পরিচয় দান করা হচ্ছে ইসলামের প্রধান কাজ। যখন আস্তিক নাস্তিক বই আসে বা এই আর্গুমেন্টগুলো আসে, ইট গিভস ইউ অ্যান আইডেন্টিটি, যে যাক, নাস্তিকরা আমাদের ধর্মকে এতদিন প্রশ্নবিদ্ধ করছে, এইবার আমরা জিতে গেছি, আমার ধর্মই সঠিক, আমিই সঠিক, আমার বাপদাদা ধর্ম সঠিক, এই আমিত্ব, এই আইডেন্টিটি, যে আমার ধর্মীয় পরিচয়টা সঠিক আছে, যুক্তির মানদণ্ডে টিকে গেল, এই জিনিসটা দেয়। It does not necessarily give you God, which is the main purpose of Islam. ইসলামের মেইন পারপাস হচ্ছে মানুষকে খোদা প্রেম দেয়া, নবী প্রেম দেয়া। অতএব এই বই অথবা এরকম অন্যান্য বই, এটা আজ পৃথিবীতে প্রথম বই না আস্তিক নাস্তিক বিরোধী ব্যাপারে বই। নাস্তিকদের সাইড থেকে দ্য গড ডিলিউশন বই আছে বর্তমানে সবচেয়ে পপুলার বলা যেতে পারে, রিচার্ড ডকিন্সের, যেটা বাংলায় অনুদিত হয়েছে। আমি এবার বইমেলা গিয়েছিলাম, দেশে 1 মাস ছিলাম, ফেব্রুয়ারি মাসে বইমেলা গিয়েছিলাম, তখন দেখলাম কোন একটা প্রকাশনা যেন, তারা আরজালি মাতুব্বরের বই, বাংলাদেশে বরিশালের বিখ্যাত নাস্তিক, সেই আরজালি মাতুব্বরের বই ইংলিশ ট্রান্সলেশন সহ, এই ট্রান্সলেশনগুলো কলকাতা থেকে হয়। বোঝেন এগুলোর কি পরিমাণ এস্টাবলিশমেন্ট আছে নাস্তিকদের এ ব্যাপারে, হিউজ ফান্ডিং দিয়ে এই গড ডিলিউশনের বাংলা হয়, আরজালি মাতুব্বর বরিশালের কোথাকার কোন নাস্তিক, তার বই ইংলিশ অনুবাদ হয়, এগুলো সব শোকেসে সাজিয়ে রেখেছে। এবং ক্যাটেগরি এরকম, আমি ওগুলো ছবি তুলেছিলাম, খুঁজলে হয়তো পাওয়া যাবে, সেটার ক্যাটেগরি এরকম, লেবেল দেয়া, নতুন বই, সেখানে কিছু নতুন বই, তারপরে পুরাতন বই, সেখানে ধরেন 20-30 বছর আগের কিছু বই, আর আরেকটা ক্যাটেগরি আছে যেখানে লেখা চিরন্তন বই, এবং সেই চিরন্তন বই ক্যাটেগরির মধ্যে আবার নাস্তিকদের বইগুলো দেওয়া। আমি এটা ছবিটা তুলেছিলাম তখন, আমি একটু বের করি দাঁড়ান। তো ওটা আমার খুব মজা লেগেছে, আমি প্রকাশনীটার নাম বলবো, এই যে এটার নাম মেবি, প্রকাশনীটার নামটা আমি আনি নাই, আচ্ছা, এত আরজালি মাতুব্বর রচনা সমগ্র, তারপর এরকম আরো যত যত আছে, এই যত রকম নাস্তিকদের যত বই আছে সবগুলো, আমি একটু ছবিও দেখাতে পারবো চাইলে আপনাদেরকে, এই দেখেন, দেখেন এত বই, এই যে এই দেখেন আরজালি মাতুব্বর রচনা সমগ্র, হ্যাঁ, বাংলায় আছে, ইংরেজিতে আছে, কত বই, শুধু বই এগুলো। তো এইগুলো হচ্ছে চিরন্তন বই,
এই ক্যাটেগরিতে তারা রেখেছে। আমার পাবলিশারের নামটা মনে নেই, প্রকাশনার। আপনারা বইমেলা যারা গিয়েছেন নিশ্চয়ই দেখবেন, বইমেলায় ঢুকে শুরুতেই হোয়াট এভার। এই ধরনের বইগুলো কিসের জন্য? আইডেন্টিটির জন্য। আরজালি মাতুব্বর যখন লিখেছে, মোস্টলি সে ইসলাম বিদ্বেষ থেকে লিখেছিল, কারণ সে পার্সোনাল লাইফে কিশোর অবস্থায় তার মা মারা যাওয়ার পর কিছু অন্ধ উগ্র মুসলমান তারা তার মায়ের জানাজা পড়তে রাজি হয়নি, কেননা তার মৃত মায়ের সে ছবি তুলেছিল ক্যামেরাম্যান এনে। এটা তো সে মহিলার দোষ ছিল না, যদি ছবি তোলা হারামও হয়ে থাকে, যদি হয়ে থাকে তারপর সেটা তো মহিলার দোষ না, মহিলার জানাজা পাবে না কেন? কিন্তু সে মায়ের জানাজা পায়নি, অতএব সে বিখ্যাত নাস্তিক হয়ে উঠল। নিরপেক্ষভাবে ধর্ম সন্ধান করতে গেল, কিন্তু মূলত সে ইসলামের বিরুদ্ধেই সারা জীবন ব্যয় করলো। কিন্তু সে থটফুল একটা পার্সন ছিল। তার বইগুলো আজকে মানুষ ইউজ করে আইডেন্টিটির জন্য। আমি একদল, তুমি আরেক দল, এই দলাদলি করেই এরা গেল। কিন্তু এরা কি স্রষ্টার কাছে পৌঁছালো না, বা পৌঁছানোর চেষ্টাও করছে না। যত রকম আর্গুমেন্ট স্রষ্টা আছে কি না ইত্যাদি ইত্যাদি আপনি চিন্তা করেন। আমি আমার স্রষ্টা ভাবনা বইয়ের ইন্ট্রোডাকশনের দিকে, ইন্ট্রোডাক্টরি চ্যাপ্টারগুলোতে এই কনটেক্সটটা প্রেজেন্ট করার চেষ্টা করছি, যে আপনি চিন্তা করেন যে আজকে পৃথিবীতে যদি কোনো নাস্তিক না থাকতো, কোনো আস্তিক না থাকতো, গড ডিলিউশন নামে কোনো বই না থাকতো, প্যারাডক্সিক্যাল সাজিদ নামে কোনো বই না থাকতো, এথিস্ট বাংলাদেশ গ্রুপ না থাকতো ফেসবুকে, আসিফ মহিউদ্দিন না থাকতো, কেউ না থাকতো, কোনো মানুষ নাই চারিদিকে, আপনি একা আছেন, তখন কি আপনি আস্তিক নাস্তিক এই বিষয় নিয়ে এত মাথা ঘামাতেন? অথবা নাস্তিকতার যুক্তি খণ্ডন করতে হবে এই নিয়ে এত ব্যতিব্যস্ত হতেন? নিশ্চয়ই হতেন না। একজন একটা কমেন্ট লিখেছেন, কিন্তু ইংলিশে কমেন্ট, এটা পড়তে আমার একটু সময় লাগবে, কষ্ট হবে, এই জন্য পরে দেখবো কমেন্টটা। তখন নিশ্চয়ই আপনি এটা নিয়ে এত মাতামাতি করতেন না। অতএব আমাদের বেশিরভাগ অ্যাকশন, এই যে আস্তিক নাস্তিক মাতামাতি বা এই যুক্তি খণ্ডন পরস্পরে, এটা কেন? আইডেন্টিটির জন্য। ওইদিকে এক গ্রুপ মানুষ আছে জার্মানির ফান্ডিং নিয়ে অথবা ইসরায়েলি ফান্ডিং নিয়ে, নাস্তিক যারা, তারা আমার আইডেন্টিটিকে প্রশ্নবিদ্ধ করে, আঘাত করে। তখন আমার আমিত্বে লাগে, তখন এই আমার আমিত্বকে আমি বাঁচানোর জন্য, আমার আইডেন্টিটিকে বাঁচানোর জন্য আমি চারিদিকে খুঁজি যে ভাই নাস্তিকদেরকে। আমার শ্রেষ্ঠ ভাবনা বইয়ের পেজে একজন ইনবক্স করছিল যে ভাই এই বই কবে বেরোবে? আমি বললাম ভাই যেদিন পাবলিশার বের করে সেদিন বেরোবে। বলে ভাই নাস্তিকদেরকে ঠান্ডা করতে পারবো তো? তখন আমি লিখলাম যে নাস্তিক ঠান্ডা করতে পারবেন কিনা তা জানি না, তবে উত্তেজিত মস্তিষ্ক ঠান্ডা হবে এটা আশা করি। এখন সে আমার আইডেন্টিটিকে প্রশ্নবিদ্ধ করছে, আঘাত করছে, খুঁচাইছে। হ্যাঁ, এই যে নারী দিবস গেছে, তারা তখন ছবি টবি দিছে যে এই প্যারাডক্সিক্যাল সাজিদ চশমা পরার আগে একটা কি দৃশ্য, খোলা একটা মাঠ, প্যারাডক্সিক্যাল সাজিদ চশমা পরার পর খোলা মাঠটা কি ধান ক্ষেত হয়ে গেছে, ওই যে নারীটা শস্য ক্ষেত্র। এই সমস্ত খোঁচাখুচি দিয়ে আমার জ্বালায় অস্থির করে দিছে। তখন আমি কি করবো, আমি তো জ্বলতেছি। তখন আমি ভাই নাস্তিক ঠান্ডা করতে হবে, যুক্তি দেন আমাকে, যুক্তি দিয়ে নাস্তিক ঠান্ডা করলাম, ভালো কথা। তারপর আমার আইডেন্টিটি ইসলাম সঠিক, ভালো কথা। দেন হোয়াট? ওকে, বই পড়ছি, শেষ, বই রেখে দিছি। ইট ডাজ নট গিভ ইউ সাম জার্নি টুয়ার্ডস গড। এই জিনিসটা আমাদের দরকার। ইসলাম এটাই মানুষকে দিয়েছে। অতএব আমাকে অনেকে বলছে যে আপনি এই বইটা নিয়ে লেখেন, পক্ষে বিপক্ষে বাইবেলের কিছু রিভিউ দেন। আমি বলছি যে দেখেন, যাদের আইডেন্টিটি ক্রাইসিস আছে মুসলিম হিসেবে, যারা একটু হীনমন্যতায় ভোগেছে, না নাস্তিকদের অনেক যুক্তি সঠিক, আমার ধর্মের গোড়া আমি জানি না, আসলেই তো যৌক্তিক বিষয়গুলো জানি না, তখন তাদেরকে কিছুটা যৌক্তিক একটা জায়গা দিয়ে একটু শান্ত করা যায়। কিন্তু এটা আপনার চিরন্তন ক্ষুধা মিটাবে না। মানুষের দেহের ক্ষুধা খাদ্য, আত্মার ক্ষুধা হলো ক্ষুধা হচ্ছে ক্ষুধা প্রেম। এই জিনিসটা দেয় না কোরআন, কিন্তু সেটাই দেয়। কোরআন আমাদেরকে সেই পথে আগাতে বলে। ইসলামও সেই জন্যই এসেছে। এই জন্য কোরআন এমন কোনো গ্রন্থ না যেটা আমরা একবার পড়ে রেখে দিই। কিন্তু অন্যান্য সকল মানব রচিত গ্রন্থ, ধর্মের যত বিষয়, সেটা আমার বই হোক, আপনার বই হোক, অথবা যত বড় বড় অলিয়া উলিয়াদের বই হোক, ইভেন মৌলানা রুমির মসনবী শরীফই হোক, ওটা একবার পড়ার পর হয়তো আমরা রেখেই দিব। কোরআন আমাদেরকে যে জার্নিটা দেয়, দ্যাটস এ ডিফারেন্ট জার্নি, ওটা স্রষ্টা প্রাপ্তির জার্নি। তো এই জন্য সংক্ষেপে বলতে গেলে
নাস্তিকতার যুক্তি খণ্ডনকারী বই বা আর্গুমেন্ট, it gives you an identity. If you suffer from identity crisis as a Muslim, then it may be of help, but it does not give you something in the long run. এটা হলো ব্যাপার। ঠিক আছে, ইসলাম সঠিক, বুঝলাম, ভালো কথা, হ্যাঁ, তারপর আমার শান্তির জায়গা তো আমি পাচ্ছি না। শান্তি সবাই খুঁজতেছে, শান্তির জায়গা তো আমি পাচ্ছি না। বুঝলাম নাস্তিকদের সব যুক্তি ভুল, ইসলামই সঠিক, খুব খুশি হইলাম। তারপর দিন শেষে আমার তো ভাল লাগে না, আমার একটা অশান্তি, অতৃপ্তির জায়গা, এগুলো পূরণ হচ্ছে না। ওই জায়গাতে এসে আমি ওই আজকে লাইফের তৃতীয় টপিক, সেটা নিয়ে একটু আলোচনা করব। এটা হচ্ছে আত্মদর্শন এবং কারণ দর্শন। আমি কে এবং আমি কেন, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করলো। অনেক সময় মানুষ হতাশ হয়ে বলে যে আচ্ছা আপনারা সবাই শুনতে পাচ্ছেন কি না, সাউন্ড ভালো আসছে না, একজন আমাকে ইনবক্সে বলেছে। যদি সাউন্ডে প্রবলেম হয় আমাকে একটু বলবেন, আমার এখানে মোবাইল রাখার স্ট্যান্ড নাই, আমি একটা বাক্সের উপর রাখছি। ওই জায়গাতে এসে আত্মদর্শন এবং কারণ দর্শনের ব্যাপারগুলো আমাদের একটু চিন্তায় আনতে হবে। তো যখন বলে আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছে, খুব সহজ উত্তর, নিশ্চয়ই আমি মানুষ ও জিন জাতিকে আমার ইবাদতের জন্য সৃষ্টি করেছি। ঠিক আছে, কোরআন বলছে, সবাই বলে, হুজুররা বলে, কিন্তু এতে আমার তৃপ্তি আসতেছে না। যদি তৃপ্তি না আসে তখন আমাকে একটু চিন্তা করতে হবে, আল্লাহ আমাকে সৃষ্টি করছে কেন? খালি নামাজ রোজার জন্য? কিন্তু আমার তো অন্য অনেক কিছু করতে মন চায়, ভিডিও গেম খেলতে মন চায়, মুভি দেখতে মন চায়, আমার অনেক কিছু করতে মন চায়, কিন্তু আল্লাহ বলছে আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করছি আমার ইবাদতের জন্য। খালি নামাজ রোজা হজ করব, খালি এগুলাই, কিন্তু আমার তো আরো অনেক কিছু করতে মন চায়। এটা হলো কেন, মানুষকে কেন সৃষ্টি করেছে, এটা হলো কারণ দর্শন। কিন্তু এটা তো আমাদের তৃপ্তি দিচ্ছে না। কেন তৃপ্তি দিচ্ছে না? হয় আমরা ইবাদত কি তা বুঝতেছি না, অথবা ইবাদত কি তা বুঝলে আমাদের ভিতরে একটা অন্য কোনো প্রবলেম আছে। হোয়াট আই ফিল ইজ আমরা ইবাদত কি তা বুঝিনি, সেটা আমরা বুঝতে পারছি না, যে কারণে সবাই অনেক অনেক সময় লাইফে একটা পর্যায়ে এসে কেন আমার বাপ মা আমার জন্ম দিল, বা কেনই বা আমি দুনিয়াতে আছি, এভরিথিং ইজ গোয়িং রং উইথ মি, যা ইফ আই ডিডন্ট এক্সিস্ট ভালো হতো, যে আমার যদি অস্তিত্বই না থাকতো পৃথিবীতে ভালো হতো, মরে গেলে বেঁচে যেতাম। এরকম যখন মনে হয় লাইফের বিভিন্ন সময় এসে, বিভিন্ন বয়সের মানুষের এটা হতে পারে, শুধু যে ইয়াং টিনেজারদের এটা হয় তা না, মধ্যবয়সী মানুষদেরও হয়, মরে যেতে ইচ্ছা হয় ঝামেলার কারণে। তখন হলো আমি কেন পৃথিবীতে আসি, এটার একটা সন্তোষজনক উত্তর আসা দরকার। গতকাল রাতে আমি একজনের সাথে কথা বলছিলাম, তো জুনিয়র ফ্রেন্ড, সে বলছে যে ভাই এই সরকারের আমলে অনেক জুলুমের শিকার হয়েছি পারিবারিকভাবে, হ্যাঁ, জেল জুলুম হয়রানি, টাকা পয়সা অনেক গেছে, এখন অনেক কষ্ট। কেন মাঝে মধ্যে এগুলোতে আর ভাল লাগে না। আবার যখন আন্তর্জাতিক বিশ্বের দিকে তাকাই, সিরিয়াতে মানুষ মরতেছে, ওখানে বাচ্চারা মরতেছে, আমি নিজেও একটা ছোট মানুষ ছিলাম, আমার সামনে থেকে আমার বাপকে ধরে নিয়ে গেছে, এগুলো এগুলো এত জুলুম নির্যাতন, তখন আর ভাল লাগে না, ডিপ্রেসড হয়ে যায়। এই তো আমি তখন তাকে বললাম না যে দেখো আমার এর থেকেও বড় জুলুম নির্যাতনের আমি আহ, অংশীদার, বাট এটা আমাদের সবার লাইফে কম বেশি আছে। বাংলাদেশের কনটেক্সটে হয়তো আমরা এখন একটু বেশি জুলুম নির্যাতনের শিকার হচ্ছি, পারিবারিকভাবে, সামাজিকভাবে, আত্মীয় স্বজন, কেউ না কেউ জুলুম নির্যাতনের শিকার হচ্ছে। যদি সেগুলো নাও থাকতো, আমরা যারা ইউরোপ আমেরিকায় থাকতেছি, একটু উন্নত জীবনে থাকতেছি, আমাদের এখানে কেউ জুলুম নির্যাতন করে না, তারপরেও আমাদের তো সেই শান্তির জায়গাটা সবাই খুঁজতেছে। তাহলে আমি কেন, ওই প্রশ্নটা থেকে যায়। আমি কে, সে আত্মদর্শন টপিকটা বাদই রাখলাম। আমি বইয়ের মধ্যে এই টপিকটা একটু আলোচনা করার চেষ্টা করছি, স্রষ্টা ভাবনা বইয়ের ভিতরে। বাট আমি কেন, এটা যদি অনেক রকম উত্তর থাকতে পারে, রিলিজিয়াস অনেক রকম উত্তর থাকতে পারে। আমি পার্সোনালি যেটা ফিল করি, সেই উত্তরটা যদি আমি দেই, সেটা হচ্ছে যে যদি আমি আহ, আমি আপনাকে ধরেন ভালোবাসি, আপনি আমার প্রিয় ব্যক্তি, এখন আপনি আর আমি ঘুরতে গেলাম কোথাও,
যদি ঘুরতে যাওয়ার জায়গা না থাকতো, কোনো পার্ক না থাকতো, কোনো সুন্দর জায়গা না থাকতো, তাহলেও ভালোবাসতাম। কিন্তু একটা পার্ক আছে বলে একটু ভালোবাসার একটু ভিন্ন মাত্রা আসলো। একটু রেস্টুরেন্টে খেতে গেলাম। আমি এই যে দেশে গেছিলাম 1 মাসের জন্য, তখন দুইজন ভাইয়ের সাথে দেখা হলো। ওনারা আসছে আমার বাসার এদিকে আহ, দেখা করার জন্য, গল্প করার জন্য। তারপরে রেস্টুরেন্টে বসছি। বসার পর আমাদের বাসার সামনে ওদিকে রেস্টুরেন্টে, তারপরে আমি মানি ব্যাগে হাত দিয়ে দেখি যে টাকা নাই, ক্যাশ নোট নাই। তখন আমি ওই দোকানে আগে গিয়ে বললাম যে তোমরা কি কার্ডে পেমেন্ট নেও? তখন বলে যে না। আমি বললাম আশপাশে বুথ আছে? বলে এটিএম বুথ তো ওই দিক যাওয়া লাগবে। তখন আমি গিয়ে ওই ভাইকে বললাম যে ভাই, আসলে আমি তো এখানে ওয়েজেস খেতে চাইছিলাম, পটেটো ওয়েজেস, কিন্তু আমার কাছে ক্যাশ নাই আর ওরা কার্ডে পেমেন্ট নেয় না। তখন ওরা বলে, কোনো সমস্যা নেই ভাই, আপনি খান, আমরা টাকা দিব। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তো এই যে একটা ছোট্ট গল্প হলো। তা আমি ওনাকে তখন খেতে বসে, আমি তখন এই বিষয়টা ওই ওই টেবিলে আলোচনা করছিলাম, যে কারণে ওই দিন থেকে আমি ভাবছি যে এটা লাইভে বলবো, কিন্তু দেশে ব্যস্ততার কারণে হয়নি। আজকে হয়তো একটু বলার সুযোগ হলো। তা আমি ওনাকে বললাম যে ভাই, এই যে আমার কাছে ক্যাশ নাই, ক্যাশ না থাকার কারণে আপনি টাকাটা দিয়ে দিলেন, এতে কি হলো? ভালোবাসার একটা বহিঃপ্রকাশ হলো। আমার যদি টাকা থাকতো আমি দিতাম, কিন্তু এই যে আরেকটা ছোট্ট একটা টুইস্ট হলো, একটা গল্প হলো, এটা তো হইতো না। এটা একটা ভালোবাসার বহিঃপ্রকাশ। যদি এই রেস্টুরেন্টে পটেটো ওয়েজেস না থাকতো, কোনো খাবারই না থাকতো, তাও আপনি আমাকে ভালোবাসেন, আমি আপনাকে ভালোবাসি, সম্মান শ্রদ্ধা করি। কিন্তু এই যে ভালোবাসার বহিঃপ্রকাশ, আপনি আমাকে একটা খাবার কিনে দিলেন, আমি খেলাম, আমার ভালো লাগলো, এটা হতো না। তো একটা খালি রুমের মধ্যে যদি আপনি আর আমি বসে থাকি, দুজনের চেহারার দিকে তাকায় থাকি অনেকক্ষণ, তাও ভালোবাসার বহিঃপ্রকাশ হবে, আদান প্রদান হবে, সেটা আপনি যাকেই ভালোবাসেন না কেন। কিন্তু যখন আপনার এখানে ফুল আছে, গোলাপ ফুল আছে, একরকম ভালোবাসার বহিঃপ্রকাশ হবে। বিদেশি ফুল দিয়ে আর একরকম হবে, কিছু গিফট দিয়ে একরকম হবে, কিছু ফুড দিয়ে আর একরকম হবে, কিছু বিউটিফুল প্লেস দিয়ে আর একরকম ভালোবাসার এক্সপ্রেশন হবে। তো যখন আমরা দুজন মানুষ বা কিছু মানুষ পৃথিবীতে আছি, আশপাশে নানান বস্তু সামগ্রী আছে, টাকা পয়সা আছে, জিনিসপত্র আছে, খাদ্য আছে, পোশাক আশাক আছে, এগুলোকে আমরা ভালোবাসার বিনিময়ের জন্য ব্যবহার করতে পারি। ওই পাশে আপনি, এই পাশে আমি, আমাদের দুজনের মাঝে ভালোবাসা আছে, মাঝখানে কিছু বস্তু সামগ্রী দিয়ে এই ভালোবাসাটাকে লেনদেন করলাম, এক্সচেঞ্জ করলাম। এটা হচ্ছে ভালোবাসার পার্সপেক্টিভ। কেন আমি পৃথিবীতে আসছি, আল্লাহ কেন আমাকে সৃষ্টি করছে? একটা হাদিসে কুদসিতে আছে যে আল্লাহ বলেছেন যে আমি সুপ্ত ছিলাম, আমি প্রকাশিত হবার ইচ্ছা করলাম, তাই আমি মানুষকে সৃষ্টি করলাম। আল্লাহ এই জন্য মানুষকে সৃষ্টি করেছেন, এই জন্য আমাদেরকে সৃষ্টি করেছেন, যে আমরা আল্লাহর সাথে ভালোবাসার কিছু বহিঃপ্রকাশ ঘটাবো। যে আল্লাহ, আমি তোমাকে ভালোবাসি। এটা কিভাবে আমি দেখাবো? এই যে তোমার সৃষ্টি, ওর একটু খেদমত করলাম। রাস্তায় একটা পাথর পড়ে আছে, একটু সরাই দিলাম। একটা গরিব মানুষ, ওকে একটু খাদ্য দিলাম। অথবা একটা কুকুর তৃষ্ণার্ত, ওকে একটু পানি দিলাম। একটা কিছু একটা করতেছি, জাস্ট ভালোবাসার এক্সপ্রেশনের জন্য। এখন আল্লাহ তো এই কথা বলেন নাই। আল্লাহ বলছেন আমি মানুষ ও জিন জাতিকে সৃষ্টি করেছি আমার ইবাদতের জন্য। এটাই ইবাদত। আমরা ইবাদতের স্বরূপটা বুঝিনি। স্বরূপ মানে এটার আসল রূপ, জিনিসটা আসলে কেমন। আমরা ইবাদত মনে করি, আল্লাহর ইবাদত হচ্ছে নামাজ রোজা, শুধু এটুকুকেই মনে করি। এই কারণে আমরা কোরআনের এই উত্তর থেকে আমরা এর বৃহত্তর তাৎপর্যটা খুঁজে পাই না। বলা হয় যে মুমিনের ঘুমও ইবাদত। মুমিন যখন ঘুমায়, মুমিন ব্যক্তি, মুসলিম থেকে মুমিন একটু ভিন্ন কিছু, মুত্তাকি আরো ভিন্ন কিছু, মুহসিন আরো ভিন্ন কিছু। তো মুমিন যখন ঘুমায়, এটাও একটা ইবাদত। আর কাফির যখন ঘুমায়, সেটা ইবাদত হয় না। খুব স্বাভাবিক। একজন মুমিন যখন নামাজ পড়ে, সেটা ইবাদত। আর যে ব্যক্তি ভিতরে ভিতরে নাস্তিক হয়ে গেছে বাপের কারণে, জোর করে, ঠেলায় পড়ে, চাপে পড়ে, খুশিতে ঠেলায়, হ্যাঁ, যখন সে নামাজ পড়ে, জুমার নামাজে যায় বাপের সাথে জোর করে, সে তো নামাজে সেজদা দিচ্ছে, আল্লাহকে গালি দিচ্ছে। ওটা কি ইবাদত হচ্ছে? ওটা ইবাদত হচ্ছে না।
your every actions becomes an expression of love towards God when you have iman. যখন আমাদের ভিতরে ইমান প্রবেশ করে বা আমরা মুমিন হই, আমরা ইসলাম থেকে ইমানের স্তরে উন্নীত হই। মুসলিম হলেই সবাই মুমিন হয় না, ইসলাম গ্রহণ করলেই ইমান চলে আসে না। ইমান একটা ডিফারেন্ট জিনিস। মুসলিম হয়েও কেউ মুমিন নাও হতে পারে, ইসলামে প্রবেশ করেও ইমান নাও থাকতে পারে, ইমান নাই কিন্তু মুসলিম, এটাও হতে পারে। তো যাই হোক, আমাদের ভিতরে যখন ইমান প্রবেশ করবে বা আমরা ইমানের স্তরে উন্নীত হব, তখন আমাদের প্রত্যেকটা অ্যাকশন উইল বিকাম অ্যান এক্সপ্রেশন অফ লাভ টুয়ার্ডস গড। এবং এইটা একটা খুব শার্প একটা এজ, একটা বর্ডার লাইন, খুব সূক্ষ্ম একটা বর্ডার লাইন, যেটার এপারে আসলেই ইমান, এপাশে চলে গেলে ইমান নাই। মুসলিম আছে কিন্তু ইমান নাই। তখন কি হয়, আমি আপনাকে ভালোবাসি, আপনি আমার প্রিয় ব্যক্তি, আমি বাংলাদেশে যাব, আপনার জন্য আমি অনেকগুলো গিফট কিনলাম, এখানে বিদেশের অনেক সুন্দর দামি জিনিসপত্র কেনার পর আমি নিজেই ওই জিনিসগুলো ব্যবহার শুরু করলাম, আমি নিজেই ওই বস্তু সামগ্রীর প্রেমে পড়ে গেলাম, আমি আপনার কথা ভুলে গেলাম, আমি ডিসকানেক্টেড হয়ে গেলাম। আমি যখন অনেক দামি মোবাইল, তারপরে সুন্দর সুন্দর গিফট কিনলাম, যখন দেখছি ভাল লাগছে, যেটা আমার অমুক প্রিয় ব্যক্তির জন্য কিনলাম, নিলাম, নেওয়ার পর বাসায় আনার পর ওয়াও জিনিসগুলো এত ভালো, আমি নিজেই বস্তুগুলোর প্রেমে পড়ে গেলাম এবং এগুলোর মধ্যে মত্ত হয়ে গেলাম, এগুলো ইউজ করতে শুরু করলাম। আমি আপনাকে ভুলে গেলাম যে আপনার ভালোবাসায় আমি এগুলো কিনেছিলাম। তখন ব্যাপারটা কিন্তু খারাপ হয়ে গেল। বাইরের লোকে দেখতেছে যে ও মাসুদ তো এই গিফটগুলো কিনছে, দেশে অমুক অমুককে দিবে, কিন্তু আমার মনটা আপনার জন্য নাই। আমার মন এখন ওয়াও এত দামি মোবাইল, ইটস বিউটিফুল, আমি এটার প্রেমে পড়ে গেছি, আমি আপনাকে ভুলে গেছি। স্রষ্টার সাথে আমাদের সম্পর্কের ব্যাপারগুলো এরকম হয়। আমরা নামাজ পড়ি, নামাজের কাছে যাই বিপদে পড়ে, দুঃখ কষ্ট অনেক অশান্তি, কিচ্ছু ভালো লাগে না, শেষমেশ ঠেলায় পড়ে আচ্ছা একটু নামাজই পড়ি, কি আর করা, ভালো লাগতেছে না, নিজের জন্য। আল্লাহকে ভালোবেসে, আল্লাহকে বুঝে চিনে জেনে তার জন্য নামাজ দাঁড়ানো, অথবা কোনো একটা ছোট কাজ, জাস্ট একটা ছোট কাজ, একটা মানুষকে খাবার দেয়া বা 2 টাকা ভিক্ষা দেয়া, আল্লাহর জন্য দেয়া, এটা আমরা কখন করি? খুব রেয়ার। জেনারেলি ওই পাশে আল্লাহ, এই পাশে আমি, মাঝখানে সৃষ্টি জগতে যত বস্তু সামগ্রী আছে এবং বিভিন্ন মানুষ আছে, এর সব কিছুকে আমরা ব্যবহার করতে পারি আল্লাহর প্রতি ভালোবাসা প্রকাশের জন্য। যে আল্লাহ তুমি চাইছো আমি আমার বাবা মার খেদমত করব, আমি করলাম তোমার ভালোবাসার জন্য, আমার বাপের প্রতি আমার যে ভালোবাসা জাগে সেই জন্য না। অথবা আমি আমার বাবার খেদমত করলে, সেবা করলে আমি কিছু বেনিফিট পাই সেই জন্যও না। অন্য লোকে আমাকে ভালো বলে সেই জন্য না, কারণ আমি তোমাকে ভালোবাসি, তুমি চাও এরকম ভাবে আমি চলি, এই জন্য। যখন দেখা যায় না যে ওই বউয়ের জন্য অথবা গার্লফ্রেন্ডের জন্য সিগারেট খাওয়া ছেড়ে দেয়, মদ খাওয়া ছেড়ে দেয়, কেন? তোমার ভালোবাসার জন্য তোমাকে ভালোবাসি, তোমার ভালোবাসার জন্য আই চেঞ্জ মাই লাইফস্টাইল, আমি আমার লাইফস্টাইলকে বদলে ফেললাম। একইভাবে কিছু মানুষ পৃথিবীতে আছে যাদেরকে আমরা অনেক সময় অলিয়া উলিয়া বলি বা খুব ধার্মিক ব্যক্তি হিসেবে জানি, তাদেরকে আমরা এরকম দেখি যে তারা তাদের গোটা লাইফস্টাইল চেঞ্জ করে ফেলে জাস্ট স্রষ্টার ভালোবাসার জন্য। এই কারণে তাদের অনেক অ্যাকশনস আমরা অনেক সময় বুঝতে পারি না যে এই কাজটা সে কেন করলো, কারণ আমরা আমাদের ধর্মীয় কর্মকাণ্ডও করি নিজেদের জন্য, আত্মতৃপ্তির জন্য, নিজের জন্য। হোয়ারএজ অলিয়া উলিয়া এবং মানে ধার্মিক আধ্যাত্মিক ব্যক্তিগণ, সাধক ব্যক্তিগণ বিভিন্ন কর্মকাণ্ড করেন আল্লাহর জন্য। এই জায়গাতে আমাদের সাথে তাদের ডিফারেন্স, এবং এই কারণে এই জায়গাতে এসে আমাদের ধর্মীয় কর্মকাণ্ড অনেক সময় আমাদের উপর বার্ডেন হয়ে যায়। অথচ আপনার প্রিয় ব্যক্তির জন্য একটা ফুল কিনতে আপনার কখনো বোঝা মনে হয় না। আপনার প্রিয় ব্যক্তির জন্য আপনি একটা কিছু করবেন, 2 মাস ধরে টাকা জমাতে, পরিশ্রম করতে, ওভারটাইম কাজ করতে আপনার কখনো কষ্ট লাগে না। কষ্ট কখন হয়ে যায়, বার্ডেন কখন হয়ে যায়, যখন ওই ভালোবাসাটা ডিসকানেক্টেড হয়ে যায়। অতএব
মুমিনের ঘুমও ইবাদত, মুমিন যখন স্ত্রী সন্তানের জন্য পরিশ্রম করে এটাও ইবাদত, মুমিন যাই করে সবই ইবাদত। বিকজ আল্লাহ এই সৃষ্টি জগতে এই সব কিছু দিয়েছেন এই জন্য যে তোমাকে অনেকগুলো অপশন দিলাম, অনেক জিনিসপত্র দিলাম, এগুলো ব্যবহার করে তুমি কিভাবে আমার সাথে ভালোবাসা করো আমি দেখব, তুমি কিভাবে ভালোবাসা বহিঃপ্রকাশ ঘটো আমি দেখব। এই জন্য অলিয়া উলিয়াগণ, ধার্মিক আধ্যাত্মিক সাধক ব্যক্তিগণ নানান সুযোগ খোঁজে যে কোন একটা কাজ করে আল্লাহকে খুশি করা যায়, কোন কাজটা করলে আল্লাহ খুশি হবে, এক্সপ্রেশন অফ লাভ, এটা তারা সন্ধান করে। আমরা যদি এই পার্সপেক্টিভটা ধরে রাখতে পারি বা এটা বুঝতে পারি, তখন বিভিন্ন দুঃখ কষ্ট জুলুম নির্যাতন ব্যথা বেদনা এগুলোর আমরা একটা কারণ খুঁজে পাবো, আমরা বিগার পিকচারটা দেখতে পাবো যে এগুলো হলো এক্সপ্রেশন অফ লাভ, এগুলো হলো ভালোবাসার বহিঃপ্রকাশ। আল্লাহ এই জন্যই এত কিছু দিয়েছে। যে ওই যে এটা আমি একটা ঘটনা পড়ছিলাম, পত্রিকা একজন লিখছিল যে সে একটা মেয়েকে পছন্দ করে, এখন সেই মেয়েকে কিভাবে সে বুঝাবে যে সে মেয়ের জন্য অনেক কেয়ার করে। সে তার বন্ধুদেরকে বলছে যে দেখ ওই মেয়ে যখন রাস্তা দিয়ে আসবে তোরা ওর পথ রোধ করবি, তারপর আমি সেখানে গিয়ে তোদেরকে একটু মারধর দিব, তোরা পালায় যাবি, তখন ওই মেয়ে আমার প্রেমে পড়ে যাবে। এখন এটা হচ্ছে এক্সপ্রেশন অফ লাভ। সে কি করবে? কারণ এটা ভালো পরিবেশ, গ্রামে কোনো ঝামেলা নাই, সে মেয়ে রাস্তাঘাটে যায় আসে, আসলে কোনো ভিলেনও নাই। তখন সে একটা ভিলেন ক্রিয়েট করছে যে একটা ভিলেনকে প্রতিহত করব ওর প্রতি ভালোবাসা দেখানোর জন্য। তো এই জন্য আল্লাহর সৃষ্টি জগতে আল্লাহর যে পরিকল্পনা, এর মধ্যে ভালো মন্দের সম্ভাবনা আছে। অনেক মানুষ খারাপ কাজ করবে, এটা সম্ভাবনা আল্লাহ দিয়ে দিছে। আল্লাহ দেখতে চান যে আল্লাহর কাছে আমরা কোনভাবে যাই, আমরা আমর বিল মারুফ ওয়া নাহিয়ানিল মুনকার এইটার মাধ্যমে খোদা প্রেমের চর্চা করি কিনা, যে মন্দকে প্রতিহত করলাম, মন্দকে নিষিদ্ধ করলাম, নিষেধ করলাম, সৎ কাজে আদেশ করলাম, সৎ কাজ করলাম, এর মাধ্যমে আমরা ভালোবাসার বহিঃপ্রকাশ ঘটাই কিনা। যে আল্লাহর শত্রু তাকে আমি প্রতিহত করলাম। আল্লাহ তো চাইলে তার কোনো শত্রু নাও রাখতে পারতেন, আল্লাহ তার শত্রু হওয়ার অপশন দিচ্ছেন। তখন কোনো কোনো মানুষ তার শত্রু হয়, ইবলিস তার শত্রু হয়, আবার আমরা তার বন্ধু হওয়ার চেষ্টা করি এবং আমরা তার ভালোবাসার কারণে এই শত্রুদের সাথে ফাইট করার চেষ্টা করি। এগুলো ভালোবাসার বহিঃপ্রকাশ। ফাইট করে আপনি শত্রুকে পরাস্ত করে দিলেন, তারপর ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ খুঁজবেন। নাস্তিককে যুক্তি তর্ক দিয়ে নাস্তিকদের সবকিছু খণ্ডন করে দিলেন, তারপর ভালোবাসার আরেকটা বহিঃপ্রকাশ খুঁজবেন। এইটা হচ্ছে আমি কেন বা ইবাদতের তাৎপর্য বা ভালোবাসার দৃষ্টিকোণ। এর আরো অনেক দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা সম্ভব, কিন্তু ভালোবাসার দৃষ্টিকোণটা হলো সবচেয়ে সন্তোষজনক এবং সবচেয়ে দীর্ঘমেয়াদে চলার মতো একটা দৃষ্টিকোণ। যাই হোক, বেশ কয়েকটা বিষয় আলোচনা করলাম। তো এখন তো রজব মাস, তারপর শাবান, তারপর রমাদান। এই রজব মাস থেকে আমাদের রমজানের প্রস্তুতি নেওয়া দরকার। রমজানের প্রস্তুতি শুধু এটা না যে 2 দিন পর রোজা, আজকে কিছু ছোলা মুড়ি কিনে এনে রাখলাম, এটা এক ধরনের প্রস্তুতি, এটাও ভালো, খেজুর কিনে রাখা এগুলো। আর কিছু প্রস্তুতি, আধ্যাত্মিক প্রস্তুতি, যেটা মানে আত্মশুদ্ধির প্রস্তুতি, এইটা আমাদের রজব মাস থেকে নেওয়া দরকার। রজব মাসে কিছু নফল রোজা চেষ্টা করেন সোমবার বৃহস্পতিবার নফল রোজাগুলো রজব মাসে রাখতে। শাবান মাসে গিয়ে সোমবার বৃহস্পতিবার রোজা রাখার পাশাপাশি শাবানের 13, 14, 15 তারিখে রোজা রাখেন। এইভাবে করে আপনার ওয়ার্ম আপ হবে। তারপর রমজান মাসে গিয়ে আপনি 30 দিন রোজা রাখেন। তো রজব, শাবান, তারপর রমজান মাস, এগুলোর কিছু তাৎপর্য আছে, এই বিষয়ে আলোচনা করা হয়তো আমার পক্ষে এখন সম্ভব না। তো আমি রুহুল্লাহ বই যেটা করে আসলাম দেশে গিয়ে, বইটার অ্যান্ড্রয়েড অ্যাপ আছে, পিডিএফ আছে, ওয়েবসাইট আছে, হার্ড কপিও আছে। সেইখানে ইমাম খোমেনি আলোচনা করছেন শাবানের তাৎপর্য, শাবান মাসে। আপনাদের কারো যদি ইচ্ছা হয় বা আগ্রহ জাগে যে একটা মানে পূর্ণ মর্যাদা সহকারে, খুব আনন্দ সহকারে, আত্মতৃপ্তি সহকারে রমজান মাসটা উদযাপন করব, 30টা রোজা উদযাপন করব, তাহলে
রমজানের একটা ভিন্ন পার্সপেক্টিভ, এই যে ইবাদতে যেমন একটা ভিন্ন পার্সপেক্টিভ আজকে আমি বললাম, যেটা হয়তো কারো কারো কাছে নতুন লাগছে, একইভাবে রমজান মাস এর একটা কমপ্লিটলি ডিফারেন্ট পার্সপেক্টিভ দেখার জন্য আমার অনুরোধ থাকবে যে এই রুহুল্লাহ বইয়ের ভিতরে শাবান মাসের মুনাজাত বা শাবানের তাৎপর্য, এই চ্যাপ্টারটা পড়ে দেখার জন্য। সেখানে ইমাম খোমেনি এমন কিছু বিষয় আলোচনা করছেন যেটা আমি আমার লাইফে যখন প্রথম পড়ছি, রমজান মাস আমার কাছে ডিফারেন্ট হয়ে গেছে। যাক, সেটা আজকে হয়তো বিস্তারিত আলোচনা করার এখন সময় নেই। আমি বিষয়গুলোর লিঙ্ক এখানে দিয়ে দিব। আর এই তো, সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।